যদি সমুদ্রের তলদেশে একটি হাঙর ইন্টারনেট কেবলে কামড় দিয়ে নষ্ট করে ফেলে, তাহলে এটি কিভাবে মেরামত করা হয়? সব থেকে বড় কথা, হাজার হাজার মাইল সমুদ্রের মধ্যে কোথায় তার নষ্ট হয়েছে এটা কিভাবে জানা যায়? এই ভিডিও থেকে শুরু করে ইউটিউব, টিকটক এবং ইনস্টাগ্রাম এর পুরো ট্রাফিক একটির সাথে আরেকটি জুড়ে আছে। আর সমুদ্রের তলদেশে থাকা লুকানো 99% ট্রাফিক সমুদ্রের তলদেশের এই তারের ভেতর দিয়ে চলে যায়, যা আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু দেখতে পাই না। সমুদ্রের নিচে তারের নেটওয়ার্ক এত বড় যে এটি সমস্ত মহাদেশকে একত্রে সংযুক্ত করে। এই তারগুলি সর্বোচ্চ 8000 মিটার গভীরতায় স্থাপন করা হয়েছে, যেখানে পানির চাপ প্রতি বর্গ ইঞ্চিতে 5300 কেজি পার আওয়ার স্কোয়ার ইঞ্চি। আজারবাইজান এবং তুর্কিস্তানের মধ্যে কৃষ্ণ সাগরের তলদেশে দিয়ে যাচ্ছে, যার দৈর্ঘ্য প্রায় 300 কিলোমিটার এবং দীর্ঘতম অংশটি 6600 কিলোমিটার দীর্ঘ, যার নাম দেওয়া হয়েছে মারিয়া কেবল। এটি আমেরিকার ভার্জিনিয়া বিচ থেকে শুরু হয় এবং আটলান্টিক মহাসাগরের গভীরতার মধ্যে দিয়ে যায় এবং স্পেনের বিলবাও উপসাগরে শেষ হয়। যদি আমরা পৃথিবীতে সমস্ত বিছানো তারের কথা বলি, তাহলে এই সবগুলোর মোট দৈর্ঘ্য 14 লক্ষ কিলোমিটারেরও বেশি। এতটাই যে এই তারগুলি যদি আমাদের সৌরজগতের সমস্ত গ্রহ এবং তাদের সাথে থাকা চাঁদগুলিকে পেঁচানো হয়, তারপরেও এতটা কেবল বেঁচে যাবে যাতে করে দ্বিতীয়বার সেই তার দিয়ে পৃথিবীকে আরেকবার মোড়ানো যাবে। এখন স্পষ্ট যে সমুদ্রে 8000 মিটার গভীরতায় এত বড় তারগুলো বিছানো তো কোনো সহজ কাজ তো নয়। মাত্র 1 কিলোমিটার সাবমেরিন কেবল বিছানোর জন্য সর্বোচ্চ 25 লাখ মার্কিন ডলার প্রয়োজন হয়। তাই এখন আপনি নিজেও অনুমান করতে পারছেন যে 14 লাখ কিলোমিটার তার বিছানোর জন্য কতটা খরচ হবে। কিন্তু এত সব কাজ করার জরুরি বা কি? আজকের যুগে এই কাজ তো স্যাটেলাইটের সাহায্যেই সারা বিশ্বকে তারবিহীনভাবে সংযুক্ত রাখা যায়। আসলে যদি দেখা যায়, সমগ্র বিশ্বে 493টি সাবমেরিন কেবল রয়েছে। প্রতিটি কেবল 4000 টেরাবিট ডাটা পরিচালনা করতে পারে এবং তাও কেবলমাত্র 1 সেকেন্ডের মধ্যে। এটি বুঝুন, মাত্র একটি কেবল 8 কোটি মানুষ একটি 4K মুভি একই সাথে শুধুমাত্র একটি কেবলে স্ট্রিম করতে পারে এবং এই ধরনের 493টি কেবল রয়েছে। যদি স্যাটেলাইটে একটি কাজ করে, তবে একটি স্যাটেলাইটে একই সাথে একই 4K মুভি দেখতে পাবে মাত্র 24,000 জন। জনগণের চাহিদা মেটাতে বেশি বেশি করে স্যাটেলাইট বসাতে হবে, এতে খরচও বেশি হবে এবং রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে বেশি। সাবমেরিন কেবলের তুলনায় স্যাটেলাইটের রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল। স্যাটেলাইটে বড় ধরনের ত্রুটি দেখা দিলে অথবা যদি এটি ধ্বংস হয়ে যায়, তবে এটি প্রতিস্থাপনের জন্য 400 মিলিয়ন মার্কিন ডলার খরচ বহন করতে হবে। এই কারণে সমুদ্রের নিচে লক্ষ লক্ষ কিলোমিটার তারের কেবল স্যাটেলাইট বা ওয়্যারলেস সংযোগের চেয়ে অনেক বেশি সহজ। পানির নিচে তারের এই হাইওয়েতে কোটি কোটি গিগাবাইট ডাটা প্রতিনিয়ত ভ্রমণ করছে। সমুদ্রের নিচে এই মহাসড়কে এর মানে এই হাইওয়ে হবে অনেক চওড়া। তাহলে ভাবতে পারেন, এই কেবলগুলো সাধারণ ঘরোয়া ফাইবার অপটিক কেবলের চেয়ে মোটা। দেখতে এই হলুদ এবং কালো তারটি দেখতে যতটা মোটা, কিন্তু বাস্তবে এটির মধ্যে দিয়ে যাওয়া ফাইবার অপটিক কেবলটি চুলের মতো পাতলা। তাই এখন প্রশ্ন উঠতে পারে যে কিভাবে এই ধরনের পাতলা তারের মধ্যে দিয়ে এত ডাটা পাঠানো হয়। এই চুলের আকারের তারটিকে ফাইবার অপটিকের কোর বলা যেতে পারে, মূলত যা কাঁচ বা প্লাস্টিকের তৈরি এবং এর মধ্যে দিয়ে আলো যায়, যা ডেটাকে ছোট ছোট প্যাকেটে করে নিয়ে ভ্রমণ করে থাকে। প্রথমত, কম্পিউটারে উপস্থিত ডেটা ট্রান্সমিটারকে বৈদ্যুতিক সংকেত থেকে আলোক সংকেতে রূপান্তরিত করে একটি ট্রান্সমিটারের সাহায্যে কনভার্ট করা হয়। ট্রান্সমিটার এই কাজ লেজার লাইট বা এলইডি লাইটের মাধ্যমে করে। এই লাইট সিগন্যাল পালস আকারে ট্রান্সমিট প্রেরণ করে, যার মাত্র দুটি অংশ রয়েছে, 1 এবং 0। লাইট 1 হালকা স্পন্দন প্রতিনিধিত্ব করে এবং যখন কোনো পালস না থাকে, এটি 0কে প্রতিনিধিত্ব করে। এসব পালস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, যার মধ্যে আলো ভ্রমণ করে। এই কোরের বাইরে একটি লেয়ার রয়েছে, যেটিকে ক্লাডিং বলা হয়। এটি লেয়ার লাইটকে কোরের বাহিরে বের হওয়া থেকে আটকায়। যদি আলো কোর থেকে বাহিরে বের হওয়ার চেষ্টা করে, তাহলে
ক্ল্যাডিং তাকে আবারও ওই কোরের ভেতরে বাউন্স ব্যাক করে দেয়। এই প্রসেসকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কিন্তু যদি আলোর এই সিগন্যাল লিক হয়ে যায়, প্রতি 100 কিলোমিটার পরে একটি রিপিটার ইনস্টল করা হয় যা লাইট সিগন্যালকে বাড়িয়ে তোলে। এই অংশটি সম্পূর্ণ করার জন্য কোর এবং ক্ল্যাডিং এর উপর তামার একটি লেয়ার বসানো হয় যেখানে 10,000 ভোল্টের একটি ডিসি কারেন্টে পাঠানো হয়। কিন্তু সমুদ্রের ভেতরে যেহেতু কোনো কারেন্টের উৎস নেই, তাই তামার স্তর থেকে বেরিয়ে আসে বিদ্যুৎ ব্যবহার করা হয়। ফাইবার অপটিক্যাল কেবল একই সাথে একাধিক সিগন্যাল প্রেরণ করতে সক্ষম। এই টেকনিককে WDM অর্থাৎ ওয়েভলেন ডিভিশন মাল্টিপ্লেক্স বলা হয়। বিভিন্ন ধরনের আলো একই সাথে ফাইবার অপটিকের মধ্যে দিয়ে যায় এবং প্রতিটি মাধ্যমে আলাদা আলাদা ডেটা প্যাকেট হয়। যেমনটা আপনারা জানেন, স্পিড অফ লাইট 1079 মিলিয়ন কিলোমিটারে প্রতি ঘন্টায় হয়ে থাকে। অর্থাৎ এই ডাটাও একইভাবে চোখের পলকে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে থাকে। 1000 কিলোমিটার দূরে পৌঁছানোর পর এই ডাটা ফটোডায়োড বা ফটো ডিটেক্টরের সাহায্যে দ্বিতীয়বার বৈদ্যুতিক সিগন্যাল কনভার্ট হয়। তারপর কম্পিউটার বা মোবাইল ডিভাইসে এটি দ্বিতীয়বার পুনর্গঠন করে গ্রাফিক্স অথবা যে কোনো আকারে নিয়ে আসার জন্য। কোর, ক্ল্যাডিং এবং কপার লেয়ার ছাড়াও সাবমেরিন ক্যাবলের উপরে আরো 7টি লেয়ার থাকে যা কিনা সমুদ্রের বিশাল স্রোত থেকে এটিকে রক্ষা করে। কিন্তু তার সত্ত্বেও এই কেবল ভূমিকম্প, হাঙর আক্রমণ এবং মহাসাগর আগ্নেয়গিরির অগ্নুৎপাত দ্বারা অভ্যন্তরীণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সাবমেরিন কেবলের সবচেয়ে বড় ক্ষতির কারণ ফিশিং। কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা সমুদ্রে থাকা মাছকে এই ট্রোলডরের সাহায্যে মাছ ধরে থাকে। এটা এমন একটা পদ্ধতি যা দ্বারা নেটের সাথে রশি লাগানো থাকে এবং জাহাজ চলতে থাকে। তারপর মাছগুলি সেই নেটের ভেতরে আটকা পড়ে। এই ট্রোলডরটি একেবারে সমুদ্রের নিচ পর্যন্ত লাগানো থাকে, যার কারণে অনেক সময় তাই এই কেবলের উপর দিয়ে গিয়ে কেবলের অনেক ক্ষতি করে। এখন একটি প্রশ্ন আপনার মাথায় আসতেই পারে যে হাজার হাজার কিলোমিটার এই কেবল যদি কোনো জায়গায় ক্ষয় হয়, অর্থাৎ ছিঁড়ে অথবা ফেটে যায়, তাহলে কিভাবে তা ঠিক করা হয়? ঠিক করা তো পরের কথা। হাজার হাজার সাবমেরিন তারগুলি যদি ছিঁড়ে বা ফেটে যায় বা অন্য কোনো সমস্যা হলে কিভাবে তারা বুঝতে পারে যে কোথায় সমস্যা হয়েছে? আপনাদের এটা জানিয়ে রাখি, বর্তমানে এখনকার যে সাবমেরিন কেবল তা 1 ইঞ্চি মোটা হয়ে থাকে এবং 1 কিলোমিটার দীর্ঘ তারের ওজন প্রায় 1400 কেজি। অর্থাৎ একটি সেডান গাড়ির ওজন যতটা। সমুদ্রের নিচে ইনস্টলেশন করার জন্য হাজার হাজার কিলোমিটার ওয়ার ওয়ান পিস সমুদ্রের তলদেশে বিশেষ জাহাজের সাহায্যে স্থাপন করা হয়। যখন গবেষণার পর একটি নির্দিষ্ট জায়গা জাহাজে থাকা তারের বড় লোড করা রোল সেই অবস্থানে আনা হয় এবং সমুদ্রের তলায় বিশেষ রোবোটিক মেশিন ব্যবহার করে 1 মিটার পর্যন্ত খনন করা হয় এবং তারগুলি বিছানো হয়। এটি যথেষ্ট ধীরগতির কাজ যা অনেক সময় ধরে করা হয় এবং সতর্কতার সাথে। একটি অনুমান করে দেখা যায় মার্কিন এবং ইউরোপের মধ্যে সমুদ্রে থাকা 6600 কিলোমিটার দীর্ঘ তার বিছানোর জন্য প্রায় 2 বছর লেগেছিল। যখন এক জাহাজে থাকা তার শেষ হয়ে যায়, তখন আরেকটি জাহাজ আসে এবং আগের তারের সাথে নতুন তার জোড়া লাগানো হয়। এই জোড়া লাগানোর কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আবহাওয়া। আটলান্টিক মহাসাগরে 365 দিন উষ্ণ বাতাস বইতে থাকে এবং এই বাতাস কখন যে ঝড়ের রূপ নেয় এটা কেউ বলতে পারবে না। এছাড়াও প্রায় আটলান্টিক মহাসাগরে ক্যাটাগরি 1 হারিকেন বিদ্যমান। আবহাওয়া পরিষ্কার না হওয়া পর্যন্ত ইনস্টলেশনের কাজ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে ভাবুন মেরামতের কাজ কতটা কঠিন। সাবমেরিন কেবলের উভয় প্রান্তে 2টি ডাটা সেন্টার রয়েছে যা কেবলের অ্যাক্টিভিটি 247 মনিটর করে। যখন কেবলের কানেকশন বন্ধ হয়ে যায়, যার অর্থ কেবল ভেঙে গেছে। বিশাল সাগরের মাঝখানে তারটি ভেঙে গেছে ঠিক কোথায় তা খুঁজে বের করার জন্য একটি বিশেষ ডিভাইস ব্যবহার করা হয়। তাকে অপটিক্যাল টাইম ডোমেন রিফ্লেকশন মিটার বলে। এই ডিভাইসের মাধ্যমে উভয় প্রান্ত থেকে একটি হালকা লাইট পাস পাঠায় এবং যদি কেবল ভাঙা থাকে তাহলে ওই লাইট পালস পুনরায় বাউন্স করে ফিরে আসে এবং ফিরে আসা পালস কতটা দেরিতে ফিরে এসেছে এবং কতটা শক্তি অবশিষ্ট রয়েছে তা দিয়ে অনুমান করা যায় ঠিক কত কিলোমিটার পরে তারের ক্ষতি হয়েছে। এই প্রসেসটি 2 দিক থেকে করা যায়। ভেরিফাই করে দেখা
দেখা যায় যে দুই দিকের লোকেশন এক কিনা এবং দুই দিক থেকে ডিসি সাপ্লাই অর্থাৎ কেবল থেকে ছড়া কারেন্ট বন্ধ করে দেওয়া হয় এবং সেই জায়গায় আরওভিসকে পাঠানো হয়। আরওভিসের সাহায্যে কেবলের ফিজিক্যালি তার কোথায় আছে সেটা শনাক্ত করা যায় এবং যে অংশে ভেঙে গেছে সেখানে দ্বিতীয় অর্থাৎ নতুন আরেকটি তার জোড়া লাগানো হয়। ফাইবার অপটিক কোর যেহেতু এটি কাচের তৈরি তাই এই কাজটি বেশ কঠিন এবং খুব সচেতনতার সাথে এই কাজটি করতে হয় যেন এক গ্লাস আরেক গ্লাসের সাথে এমন ভাবে জোড়া লাগে যেমনটি একটি গ্লাসের মধ্যে ছিল। এই প্রসেসকে স্প্লাইসিং প্রসেস বলা হয়। যদি কেবলটি ছোট হয় অথবা সমুদ্রের তলদেশে যথেষ্ট উঁচু না হয় তাহলে প্রথমে একটি অংশ উপরে তুলে পরবর্তীতে দ্বিতীয় এক্সট্রা ওয়্যার জোড়া দিয়ে নিচে বিছিয়ে দেওয়া হয়। একই প্রক্রিয়া দ্বিতীয়বার ভেঙে যাওয়া তারের উপর একইভাবে অ্যাপ্লাই করা হয়। সাবমেরিন ফাইবার অপটিক কেবলের কাজ কিভাবে ইনস্টল এবং মেরামত করা হয় তা সম্ভবত আপনি এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেক প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইকে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে।